দেখেন মেশিনে কত সুন্দর হলো পেপারসগুলো ওয়েস্টেজ হয়ে যাচ্ছে একদম। আপনারা যদি এরকম ভাবে কাগজটাতে ওয়েস্ট করে নিতে পারেন, দেখা যায় আপনার প্রাইভেসি কারো কাছে হ্যাম্পার্ড হইলো না। একদম সাউন্ডলেস মেশিন, এগুলো কোনো সাউন্ড নাই একদম। দেখেন একদম জোড়া হয়ে যাবে, এগুলার কোনো ডকুমেন্টস এগুলো আর কি হাতে পড়লে কোনো কেউ বুঝতেই পারবে না। একটা ডেস্কে থেকে অন্য একটা ডেস্কে নেওয়ার জন্য খুব সহজে মুভ করতে পারবে। একসাথে মেশিনে আমরা প্রত্যেকটা সময় একসাথে 16টা করে শীট দিতে পারবো। আমাদের অফিসিয়াল অনেক ডকুমেন্টস কিন্তু ডিবিটি বা সিডিতে আমরা করে থাকি। সেই সিডি ডিবিটি যদি আমরা এখানে দিয়ে দেই, এখানে দিয়ে দিলে সেই সিডি ডিবিটিটা ওয়েস্টেজ হয়ে যাবে। মেশিনটা অফ করার মনে নাই, 10 মিনিটস পর অটোমেটিকলি মেশিনটা অফ হয়ে যাবে। আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুমন ভাই আজকে কি আইটেম দেখাবেন আমাদের? আজকে ভাই মূলত দেখাবো হচ্ছে আপনার পেপার শাটার মেশিন। পেপার শাটার মেশিন? জি, আমরা যে অফিসিয়াল কাজগুলো করে থাকি বা আমাদের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো থাকে, সেই ডকুমেন্টস গুলো আমরা অনেক সময় হাত দিয়ে ছিঁড়ে ফেলি। আচ্ছা। কিন্তু হাত দিয়ে ছিঁড়তে গেলে অনেক সময় হয় কি ডকুমেন্টস গুলো তো আমরা পরিপূর্ণভাবে ওয়েস্টেজ করতে পারি না। আচ্ছা আচ্ছা। সেই আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো ওয়েস্টেজ করার জন্য যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো আজকে দেখাবো। আচ্ছা, বিভিন্ন কর্পোরেট অফিসগুলোতে কিন্তু এই প্রোডাক্টটা অনেক বিক্রি হয়, বর্তমানে ব্যাপক চাহিদা। আর এই প্রোডাক্ট দেখানোর জন্য অলরেডি আমরা চলে আসছি খান কর্পোরেশনে। আপনারা সবাই জানেন স্টেশনারি চমৎকার চমৎকার আইটেম তাদের কাছে পাওয়া যায়। আর তাদের শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের নিচতলায়, দোকান 114। সুমন ভাই, আমাদের এটার কাজটা একটু দেখানো যায়? জি অবশ্যই ভাই, আমরা দেখাচ্ছি। দেখেন আমাদের যে অফিসিয়াল ডকুমেন্টস গুলো থাকে সেরকম আমরা যে পেপারসে করে রাখি, সেই পেপারস গুলো জাস্ট আমরা মেশিনটা স্টার্ট করে দিব। আচ্ছা, স্টার্ট করে আমরা এখানে দিয়ে দিব। দেখেন মেশিনে কত সুন্দর হলো পেপারস গুলো ওয়েস্টেজ হয়ে যাচ্ছে একদম। আচ্ছা 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 আচ্ছা। পেপারস গুলো একদম ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। দেখেন, মানে এইটা যখন গুরুত্ব থাকে তখন কিন্তু এটা খুব সিকিউর রাখতে হয়। আবার গুরুত্ব যখন এটা শেষ হয় একটা সার্টেন পিরিয়ড পরে, এগুলো কোনো রকমভাবে কারো হাতে যাতে চলে না যায়, আপনার প্রাইভেসি যাতে ব্রেক না হয়, আপনি ছিঁড়ে ফেলেন কিংবা পুড়ে ফেলেন। জি জি। বাট আপনারা যদি এরকমভাবে কাগজটাতে ওয়েস্ট করে নিতে পারেন, দেখা যায় আপনার প্রাইভেসি কারো কাছে হ্যাম্পার্ড হইলো না। জি, আমরা যদি কাগজগুলো সাধারণত আপনার দেখা যায় যে যদি পুড়ে ফেলি, সেক্ষেত্রে আমাদের কিছুটা আপনার পরিবেশের ক্ষতি হয় বা আচ্ছা আচ্ছা প্রবলেমের ধোয়ার সৃষ্টি হয়। কিন্তু আমরা যখন এই মেশিনগুলো দিয়ে করবো, একদম সাউন্ডলেস মেশিন, এগুলো কোনো সাউন্ড নাই একদম। এখানে একদম ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। আমরা ওয়েস্টেজের বিষয়গুলো আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন কত সুন্দর ওয়েস্টেজ হয়ে যাচ্ছে পেপারস গুলো। ওকে, এটা ভিতরে বিন আছে নাকি? জি, বিন দিয়ে আছে এটার ভিতরে। দেখেন একদম জোড়া হয়ে যাবে, এগুলার কোনো ডকুমেন্টস এগুলো আর কি হাতে পড়লে কোনো কেউ বুঝতেই পারবে না যে এটা কি কাজে ব্যবহৃত হয়েছে কিংবা কোনো কি কাজের ব্যাপার আছে। ঠিক আছে, আমাদের এই মেশিনটা আমরা একটু দেখাই দিচ্ছি। এই হচ্ছে মেশিনের ক্যাপাসিটি। আর প্রত্যেকটা মেশিনের সাথে আপনার ফোল্ডিং চাকা দেয়া থাকবে। আচ্ছা, যাতে মুভ করে নিয়ে যেতে পারে। মুভ করে একটা ডেস্কে থেকে অন্য একটা ডেস্কে নেওয়ার জন্য খুব সহজে মুভ করতে পারবে। ব্যাংকে ট্যাঙ্কেও তো এগুলো ব্যবহৃত হয় মনে হয়। ব্যাংকে সব প্রত্যেকটা অফিসে এগুলো ব্যবহার হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটা জিনিস। আচ্ছা আচ্ছা। এগুলো আপনার একটা ডেস্কে দেখা যায় কাজ করতেছি, সেই ডেস্কের কাজটা শেষ হয়ে গেলে দেখা যায় যে আমাদের অন্য আরেকটা ডেস্কে নিতে হয়। ওকে, সেই ক্ষেত্রে নেওয়ার জন্য প্রত্যেকটার মধ্যে ফোল্ডিং চাকা দেওয়া থাকবে, যে কোনো ডেস্কে আমরা এক জায়গা থেকে অন্য জায়গাতে এটা সহজে মুভ করতে পারবো। ওকে, এটা সাইজ আছে ভাইয়া? জি জি, এটা বিভিন্ন সাইজ হয় ভাই। আমরা এটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে সবচেয়ে বিগ সাইজ। আচ্ছা, এটা হচ্ছে বিগ সাইজের একটা মেশিন। দেখেন এটার আমরা মডেলটা দেখিয়ে দিচ্ছি। পেপার শাটার মেশিন, মডেল হচ্ছে আপনার 9917। এটা প্রত্যেকটা মেশিনের ক্যাপাসিটি আছে। এটা A4 সাইজ ক্যাপাসিটি পেপারসের। একসাথে মেশিনে আমরা প্রত্যেকটা সময় একসাথে 16টা করে শীট দিতে পারবো। এইটা 16টা করে শীট যাবে। এরকম করে একটা করে যদি সাধারণত গুনে থাকি, তাহলে আমরা 16টা শীট এভাবে একসাথে মেশিনটা দিতে পারবো। দেখেন একসাথে আমরা 16টা এরকম শীট দিতে পারবো। নিয়ে নেবে একসাথে 16টা শীট দিতে পারবো। আর এই মেশিনটা আপনার দেখেন এখানে লেখা আছে আপনার মেশিনের ক্যাপাসিটি কি আছে। আপনার এটার মধ্যে কিন্তু আমরা ডিবিটিও করতে পারবো। আচ্ছা, আমাদের অফিসিয়াল অনেক ডকুমেন্টস কিন্তু ডিবিটি বা সিডিতে আমরা করে থাকি। সেই সিডি ডিবিটি যদি আমরা এখানে দিয়ে দেই, এখানে দিয়ে দিলে সেই সিডি ডিবিটিটা ওয়েস্টেজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে ওই ডিভিডি ক্যাসেট ডিস্ক যেটা আছে সেটাও চাইলে আমরা এটার ভিতরে ওয়েস্টেজ করতে পারবো। ওকে, এই মেশিনে দেখেন আপনার সাইজ দেয়া আছে। এটা বিনের যে ক্যাপাসিটিটা 31 লিটার হবে। আচ্ছা, আর প্রায় 10 মিনিটস রান করবে অটো। ধরেন মেশিনটা আমি ইউজ করতেছি, কিন্তু আমার পেপার শেষ হয়ে গেছে, আমার মেশিনটা অফ করার মনে নাই। আচ্ছা আচ্ছা, আমি সেক্ষেত্রে মেশিনটা 10 মিনিটস পর অটোমেটিকলি মেশিনটা অফ হয়ে যাবে, অটো শাটডাউন হয়ে যাবে। তারপর আমরা পাওয়ার বাটনে চাপ দিয়ে আমরা আবার কাজ করব। ঠিক আছে, আমাদের যদি কন্টিনিউ করাই লাগে কাজ, যে কন্টিনিউ করতেছি 10 মিনিটস পর আর অফ করব না, সেক্ষেত্রে আপনি ফিউ বাটনে করে দিলে আবার চলতেই থাকবে। ওকে, এটা সাইজ কয়টা अवेलेबल আছে ভাই? এটা আমাদের কাছে 3-4টা সাইজ আছে। আচ্ছা, আর বড় সাইজ আছে। যদি বড় সাইজ কারো লাগে আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা দিতে পারবো। একটু বেশি কমার্শিয়াল যদি কারো চাই, কমার্শিয়াল যদি লাগে। আচ্ছা, আমরা শুরু থেকে এটার প্রাইস থেকে শুরু করি। আমাদের এই মেশিনটার প্রাইস হচ্ছে সবচেয়ে মানে বড় মেশিন এটা আর কি। যাদের হেভি মেশিন দরকার, বেশি কাজ হয়, সেক্ষেত্রে তারা এই মেশিনটা চয়েস করতে পারে। ওকে, জি, এই মেশিনটার মডেলটা আমরা একটু দেখে দেই। এটা হচ্ছে 9917। আমাদের এই মেশিনটার প্রাইস পড়বে 27000 টাকা। 27000 টাকা। 27000 টাকা।
আচ্ছা। আর পাশাপাশি আরেকটু ছোট মেশিন আছে সেম ক্যাপাসিটির মেশিনে, এটা দেখেন, এটা হচ্ছে পেপার শেডার মেশিন, এটা হচ্ছে 9911 মডেল। 9911 মডেল। আচ্ছা। এটাও 10 মিনিটস রান করবে, কিন্তু এটা শুধু ক্যাপাসিটি একটু কম। এটা এই মেশিনটার মধ্যে যেমন আমরা একসাথে 16টা শীট দিতে পারবো। ওখানে 8টা দেয়া যাবে। জি, এখানে শুধু 8টা শীট দিতে পারবো। ওকে। এখানে শুধু 8টা শীট দিতে পারবো, প্লাস এটার মধ্যে আর সেম ক্যাপাসিটি সিডি ডিভিডি সবই করতে পারবো। আমাদের এই মেশিনটার প্রাইস পড়বে 14500 টাকা। 14500 টাকা। 14500 টাকা। 9911 এটার প্রাইস পড়বে 14800 টাকা। ওকে। যে আমরা পাশাপাশি আমরা আরেকটু ছোট মেশিন দেখাবো, এটা হচ্ছে আপনি 9948। আচ্ছা। 9948 এটাও আপনার সেম ক্যাপাসিটি, এটা আপনি 10 মিনিটস রান করবে, পেপারস আপনি 10 শীট দিতে পারবেন একসাথে। এই মেশিনটা অনেক কোয়ালিটিফুল, অনেক সুন্দর একটা মেশিন। এই মেশিনের মধ্যে সিডি ডিভিডি দুইটাই করতে পারবেন। আমাদের এই মেশিনটার প্রাইস পড়বে 10500 টাকা। 10500 টাকা। আর যাদের আরো ছোট প্রয়োজন, যে আমি একদম ছোট মেশিনগুলো ইউজ করবো, ছোট প্রয়োজন, সেক্ষেত্রে দেখেন এই মেশিনটা অনেক সুন্দর, অনেকে এই মেশিনটা চয়েস করে। বা এগুলো ছোটখাটো সব ধরনের কাজের জন্য এই মেশিনটা পারফেক্ট। এই মেশিনটার মডেল হচ্ছে 9945। ওকে। 9945। আমাদের এই মেশিনটার প্রাইস পড়বে 8500 টাকা। চমৎকার। অনেকে আছে দলিল লেখক, তাদের ছোট্ট চেম্বার, সেই চেম্বারে তো এত বড় কমার্শিয়াল আইটেম নিয়ে লাভ নাই। তো সেই ক্ষেত্রে আপনারা ওইটা নিতে পারেন। এর প্রাইস কত ভাই? এটা পুরো প্রাইস পড়বে 8500 টাকা। 8500। 9945 হচ্ছে এটা মডেল। 9945। ওকে। আর আমরা আরেকটা জিনিস বলে দিচ্ছি, অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করে, ভাই আমি কি A3 সাইজ করতে পারবো বা লিগ্যাল সাইজ করতে পারবো কিনা? লিগ্যাল তো অনায়াসেই করতে পারবেন। যদি কারো যদি A4 সাইজের আপনার A3 সাইজের পেপার হয়, সেক্ষেত্রে দেখা যায় মেশিনে সম্পূর্ণ পুরো মেশিন A3 পেপারটা নিবে না। সেক্ষেত্রে যদি আমরা মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে দেই, তাহলে কিন্তু মেশিনটা অটোমেটিক্যালি সেই পেপারসটা আবার নিয়ে নেবে। এটা কি তখন ঠিক মতো কাটবে? হ্যাঁ, কাটবে। আপনি ভাঁজ করে দিয়ে দিবেন, আর কোনো সমস্যা হবে না। কোনো সমস্যাই নেই। কোনো সমস্যাই হবে না। চমৎকার আইটেম ভাই। এটা এখন কথা হচ্ছে সারা বাংলাদেশ থেকে অনেক জায়গা থেকে যদি অর্ডার আসে, আপনারা কিভাবে ডেলিভারি করতে আমরা পারেন? সারা বাংলাদেশ সাধারণত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি। সেই ক্ষেত্রে প্রোডাক্টের কোনো যদি প্রবলেম হয়, সেটা আমরা দায়ভার বহন করি। আচ্ছা। কাস্টমারের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত, একদম ফ্রেশ প্রোডাক্ট পৌঁছানোর জন্য। ফ্রেশ প্রোডাক্ট পৌঁছানোর আগ পর্যন্ত আমরা সেটা, যে কোনো সমস্যা হলে আমরা সেটা দেখি। আচ্ছা, সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে তো শুরুতে? জি, অবশ্যই কিছু টাকা, 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে যেখান থেকে অর্ডার করেন, আলোচনা সাপেক্ষে সেটা কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। সরাসরি ঢাকার শোরুমে যদি কেউ আসতে চায়, সরাসরি যদি শোরুমে আসতে চায়, আমাদের লোকেশন হচ্ছে খান কর্পোরেশন, ঢাকা নিউ মার্কেট। ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে যে কাউরে এসে বললেই হবে বিশ্বাস বিল্ডার্স। জি, বিশ্বাস বিল্ডার্স। আপনার এটা শপ নং হচ্ছে আমাদের 114, গ্রাউন্ড ফ্লোর, বিশ্বাস বিল্ডার্স, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, ঢাকা 1205। বাইকারে খুব সহজে আসতে চাইলে আপনি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার এসে যে আমাদেরকে যদি ফোন দেয়, অবশ্যই আমাদের প্রতিনিধি তাদেরকে রিসিভ করে নিয়ে আসবে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যদি আপনারা কল করেন, আর সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অফিসে বসে, ঘরে বসে অর্ডার করতে পারবেন। জি, সব ধরনের সুযোগ আছে। ওকে, তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।